Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে তোমরা থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো, ঠিক আছে, মেজর ইংলিশ নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের পেপার নাম্বার 4 থেকে রেটরিক এবং প্রোসোডি কিন্তু তোমাদের রয়েছে। আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব তোমাদের মেটাফোর নিয়ে, তোমাদের একটা রেটরিক মেটাফোর নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। পরীক্ষায় কিভাবে লিখবে, পরীক্ষা যদি আসে কিভাবে আইডেন্টিফাই করবে, কিভাবে ডেফিনিশন দিবে, কিভাবে এক্সপ্লেইন করবে, সেটাকে সম্পূর্ণটা কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। খুবই 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 ইম্পর্টেন্ট একটা রেটরিক তোমাদের এটা, ঠিক আছে। আজকে কিন্তু আমাদের পার্ট নাম্বার 2, পার্ট নাম্বার 1 দেখে থাকলে অবশ্যই এই চ্যানেলে কিন্তু প্লেলিস্ট করা আছে, দেখবে আলাদা। সেই প্লেলিস্টে কিন্তু পার্ট নাম্বার 1ও তোমরা পেয়ে যাবে এবং পার্ট নাম্বার 2ও কিন্তু এইভাবে করে আমি এই প্লেলিস্টের মধ্যে কিন্তু দিতে থাকবো তোমাদের এমজেসি 4, ঠিক আছে, মেজর পেপার 4 এটা। হ্যাঁ, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো মেটাফোর কি, এর আগের দিন আমি বলেছিলাম সিমিলি। সিমিলিতে কি হয়, দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে একটা কম্প্যারিজন করা হয়, ঠিক আছে, এবং সেই কম্প্যারিজনটা লাইক দিয়ে করা হয় বা অ্যাজ দিয়ে করা হয় সেই কম্প্যারিজনটা। কিন্তু মেটাফোরে কি হয়, দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে কম্প্যারিজন তো করা হবে, কিন্তু এই কম্প্যারিজনটা কোনো লাইক অথবা অ্যাজ দিয়ে কোনো কম্প্যারিজন কিন্তু এখানে করা হবে না, ঠিক আছে। এবং এই যে কম্প্যারিজনটা হবে, এই কম্প্যারিজনটা হবে ইমপ্লিসিট একটা কম্প্যারিজন। এখানে কোনো লাইক থাকবে না, কোনো অ্যাজ থাকবে না। আমি একটা এক্সাম্পল যদি দেই, সেটা হচ্ছে ক্যামেল। ক্যামেল মানে কি? উট। ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট। ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট। তার মানে কি, এইখানে ক্যামেল অর্থাৎ উট হচ্ছে মরুভূমির জাহাজ। উটকে কি করা হচ্ছে, জাহাজের সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। এবং এই যে কম্প্যারিজনটা করা হলো, এই কম্প্যারিজনের মধ্যে দেখবে কোনো লাইক নেই, কোনো অ্যাজ নেই, বোঝা যাচ্ছে, ঠিক আছে। গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড। গ্রে হেয়ারস শুড বি রেসপেক্টেড। গ্রে হেয়ার, ঠিক আছে। এবার গ্রে হেয়ার মানে কি, বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষদেরকে মানে গ্রে হেয়ারের সঙ্গে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে, ঠিক আছে, এখানে কম্প্যারিজন করা হচ্ছে। এটা হচ্ছে একটা মেটাফোর, বোঝা গেল। সো মেটাফোরে কি হয়, তোমরা পরীক্ষায় আসলে কিভাবে লিখবে, তিনটা পার্টের মধ্যে তোমাদের কিন্তু লিখতে হবে। তিনটা পার্ট। নাম্বার 1, আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন তোমাদের রয়েছে, ঠিক আছে। স্টেজ নাম্বার 1 আইডেন্টিফিকেশন। উপরে যদি লিখে দেয় ক্যামেল, ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট, ধরো আমি আর লিখছি না, ঠিক আছে, ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট, এখানে লিখে দিল, ঠিক আছে। এবার এটা কোটেশনের আন্ডারে ধরে নাও থাকলো, 1 নাম্বার দিয়ে তোমাদের দিয়ে দিল। এখানে কি করবে তোমরা, এখানে বলবে যে দিস ইজ আ কেস অফ মেটাফোর, ঠিক আছে। এইবার ডেফিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেশনে তোমরা কি লিখবে, ডেফিনেশনে লিখবে যে ইন এ মেটাফোর, in a metaphor an implicit comparison is made between two different object, ঠিক আছে, two different objects। তাহলে in a metaphor an implicit comparison, এটা সিমিলির ক্ষেত্রে কি হতো, an explicit comparison হতো, কিন্তু যেহেতু এটা মেটাফোর, ঠিক আছে, মেটাফোরের ক্ষেত্রে কি হয়, an implicit comparison is made between two different objects, ঠিক আছে। এইবার আসবে হচ্ছে এক্সপ্লেন। এটা কিন্তু এই ডেফিনেশনটা কিন্তু সমস্ত মেটাফোরের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। যেই মেটাফোরই দেখ না কেন, তোমাদের যদি একটা কম্প্যারিজন করতে বলা হয় এবং সেই কম্প্যারিজনটাকে হচ্ছে তো মানে ইমপ্লিসিট হয়, কোনো অ্যাজ থাকে না, কোনো লাইক যদি না থাকে, তাহলে ভেবে নেবে সেটা হচ্ছে কি তোমাদের মেটাফোর, বোঝা গেল,
সেটা হচ্ছে মেটাফোর। চলো, ডেফিনেশন হয়ে গেল, এবার হচ্ছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনের মধ্যে তোমাদের কি আছে? এক্সপ্লেনেশনে বলবে, ঠিক আছে, এই লাইনটাকে তোমাদের এবার এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে। ইন দ্যাট কেস an implicit comparison is made between, in that case an implicit comparison is made between camel and sheep, ঠিক আছে। In that case an implicit comparison is made between camel and the sheep, ঠিক আছে। বা এইভাবে লিখতে পারো, in that case a comparison, ঠিক আছে, a comparison has been made between camel and sheep and the comparison is implicit, এভাবে লিখতে পারো, ঠিক আছে। যেটা তোমাদের মর্জি সেভাবে কিন্তু তোমরা কিন্তু এই লাইনটাকে এক্সপ্লেইন করতে পারো। এতটুকু যদি তোমরা করতে পারো, এখানে তোমরা পেয়ে যাচ্ছ কত নাম্বার? 3 নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ। স্টুডেন্টস, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার যোগাযোগ করতে পারো। সমস্ত নোটস পত্র কিন্তু আমাদের এখান থেকে কিন্তু প্রোভাইড তোমাদের করা হয়, ঠিক আছে। তোমাদের পরীক্ষার কিন্তু আরো বেশি দেরি নেই, 1 মাসের মতো সময় রয়েছে। এতটুকু টাইমের মধ্যে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তো ঠিক আছে, না হলে পরের সেমিস্টার থেকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ক্লাসেসগুলো নিয়ে আসবো। এই সেমিস্টারে কিন্তু একটু দেরি হয়ে গেল তোমাদের সামনে আসতে আসতে, ঠিক আছে। পরের সেমিস্টার থেকে কিন্তু কথা দিচ্ছি প্রত্যেকটা ক্লাস একদম ধারাবাহিকভাবে শুরুর থেকে কিন্তু আমি নিয়ে আসবো। এবং পরের সেমিস্টারে যুক্ত হতে চাইলে পরের সেমিস্টার অথবা এই সেমিস্টারে যুক্ত হতে চাইলে উপরে দেওয়া দুটো নাম্বার 6295916282 এবং 7076398606, এই দুটো নাম্বার তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।